তখন ভাবতাম এই তেঁতো শাকটা আবার কেউ খায় নাকি। ঠাকুমা বলতেন এই শাকেই আছে অনেক ভিটামিন। নিশ্চয়ই চিনতে পারছেন সজনে শাক। প্রথমে কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ছোলার ডাল, বিউলির ডাল, কারি পাতা, 5-7টা রসুন। নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনের হালকা গন্ধ উঠলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, বাদাম, আর এর সাথে একটু হিং দেবেন। তাড়াহুড়োর কারণেই হিংটা দিতে ভুলে গেছি। নেড়ে চেড়ে সব কিছুকে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দেব বেছে রাখা শাক। শাক ধুয়ে বেছে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এই পর্যায়ে শাকটাকে কুচি করে নিতে পারেন। এরপর নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব শাক সেদ্ধ হয়েছে কিনা। শাক সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার 5 থেকে 10 মিনিট ঠান্ডা করে নেব। শাক ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব মিক্সির জারে। এবার ভালো করে পেস্ট তৈরি করে নেব। সজনা শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে দেয় এবং অ্যানিমিয়া দূর করে। এবার এই শাকটা মিহি হয়ে গেলে পেস্টটা ঢেলে নেব একটা থালায়। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার ভর্তার আকারে গড়ে নেব। গরম ভাতের সাথে দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি সজনে শাকের ভর্তা। গরম ভাতে গরম গরম পরিবেশন করলে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।